মাত্র ১৩ বছর বয়সে রোজগার করে সংসার চালায় এই ছেলেটি। ওর নাম রিজু গাইন। স্টেশন ঘুরে ঘুরে লজেন্স বিক্রি করে। ক্লাস 7 পর্যন্ত পড়েছে। বর্তমানে বন্ধ দিয়েছে স্কুল যাওয়া। জানলে অবাক হবেন, ওদের বাড়িতে সারাদিন একবারও ভাত রান্না হয় না। আপনি হয়তো ভাবতে পারেন ওর বাবা মা নেই, কিন্তু ওর বাবা মা এবং একটি দাদাও আছে। তবে কারণটা কি, চলুন জেনে নেওয়া যাক। ওদের বাড়িতে ভাত রান্না না হওয়ার মূল কারণ হচ্ছে ওর বাবা। ওর বাবা রং মিস্ত্রির কাজ করেন এবং যে টাকা পান তা দিয়ে মদ খেয়ে বাড়ি ফেরেন। এবার বাজার না করলে রান্না হবে কিভাবে, এবার সংসার চলবে কিভাবে, সে কথা ভেবেই রিজুর মা এবং দাদা পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে চলে গিয়েছেন। বহুদিন হলো রিজু এবং ওর বাবা বাড়িতে একা থাকেন। এই বয়সে ওর বাবা যদি ওকে রান্না করে না দেয় তাহলে ও খাবে কি করে, আর সেই কারণেই রিজু বেছে নিয়েছে হকারি করার কাজ। বাবা মাতাল, রং মিষ্টি কাজ করে মটর খেয়ে চলে আসে। রং মিষ্টি কাজ করে তাও মদ খেয়েই চলে আসে ঘরে। পয়সা করে দেয় না আমার হাতে, আর সেই জন্য মা দিল্লি গেছে ওই কোম্পানিতে কাজ করছে। ওই এটা করে আমার ঠিকঠাক চলে যায়, 3 বেলা খাওয়া হয়ে যায়। আর এই ব্যবসা থেকে সে যে টাকা আয় করে সেই দিয়েই সে রুটি কিনে খায়। সারাদিন কাজ, আর কখনো দুবেলা কখনো 3 বেলা খেয়ে কাটছে রিজুর কৈশোর জীবন। মূলত 3টি প্ল্যাটফর্মে আপনি ওকে দেখতে পাবেন: শিয়ালদা, গোবরডাঙ্গা এবং চাঁদপাড়া। আর 5টা হকারের মতো রিজু লজেন্স বিক্রি করে না, সে নিজের স্টাইলেই লজেন্স বিক্রি করে। রিজু যাকে সামনে পায় তাকেই বলে তার লজেন্স কেনার জন্য। অনেকেই রিজুর কাছ থেকে লজেন্স কেনেন, আবার অনেকেই না কিনেই রিজুকে টাকা দেন। তখন রিজু বলে, আমি এমনি পয়সা নেব না, তুমি যেহেতু টাকা দিয়েছো তাই এবার তোমাকে চকলেট নিতে হবে। অনেকে আবার রিজুর ওপর বিরক্ত হয়, কারণ রিজু প্রত্যেকবার তাকে লজেন্স কেনার জন্য আবেদন করে। যে বয়সটা স্কুলে যাওয়ার আর হেসে খেলে বেড়ানোর বয়স, সেই বয়সে রিজুর মাথায় এখন চিন্তা 3 বেলা খাবার জোগাড় করা এবং সুস্থ থাকা। এই যে চকলেটগুলো দেখছেন রিজুর হাতে, এগুলো সে হাবড়া থেকে পাইকারি দরে কিনে নিয়ে যায় এবং তারপর বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে বিক্রি করে। বর্তমানে সে একজন ছোটখাটো ব্যবসায়ী হয়ে উঠেছে। সকালবেলা রুটি খেয়েছিলাম, আবার এখন খাবো না, আবার খাবো সে বিকালবেলা। মানে বেশি বেচাকেনা করবো তারপর। সকালবেলা বলতে গেলে মাঝে মধ্যে ওখানে একটা দোকান আছে, দোকানে রুটি খাই। ওই 200-300 টাকা হয়ে যায়, কিন্তু এখন ভালো না বেচাকেনা। ক্লাস 7-এ পড়ে যাচ্ছি না। বাড়িতে মা বলতে গেলে মা দাদা দিল্লি, বাবা আর আমি। ব্যবসা করতে হচ্ছে, মানে বাইরে একটু অসুবিধা হচ্ছে, ওর জন্য বাড়িতে অসুবিধা হচ্ছে। এই কারণে কেমন বেচাকেনা কেমন হলো কিনা? না, টুকটাক। বাবা কি করে? বাবা মাতাল, রং মিষ্টি কাজ করে মটর খেয়ে চলে আসে।